নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। কেমন আছো বন্ধুরা? ভালো আছো সবাই? সবাই খুব খুব ভালো থেকো, আর আনন্দে থেকো, আর সুস্থ থেকো। আজকে যে সমস্যাটা নিয়ে তোমাদের কাছে এসেছি, সেটা হচ্ছে কি কোলাইটিস। কোলাইটিস বহু মানুষ এই সমস্যায় ভুগছে। তো কোলাইটিস হলো কোলনের প্রদাহ। আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, মাইক্রোস্কোপিক কোলাইটিস, তোমার ইস্কেমিয়া, কোনো মেডিসিনের প্রভাবে হতে পারে, কোনো রেডিয়েশনের প্রভাবে কোলাইটিস হতেই পারে। তো এর সিমটমসগুলো কি কি থাকে? পেটে ব্যথা হয়, পেট ফুলে যায়, পেটে ক্র্যাম্প ধরে, আর কি হয়, আর ডায়রিয়ার মতো হয়। মলদ্বার দিয়ে রক্তপাত হতে পারে মলত্যাগের সময়, আর ডায়রিয়ার সঙ্গে মিউকাস বেরোতে পারে, আর জ্বর থাকে, ক্লান্তি বোধ থাকে, হ্যাঁ, মেজাজ ঠিক থাকে না, শরীরে একটা অস্বস্তি থাকে, কোনো কিছু খাবার খেয়ে হজম হয় না। তো তারা কি করবেন শুনুন। প্রথম হচ্ছে তারা কি করবেন না, ঘি খাবেন না, তেল খাবেন না, আর দুধ খাবেন না। আর যেটা খাবেন না সেটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল মিষ্টি খাবেন না। খাবেন যেটা, সেটা হচ্ছে গিয়ে বেলের শরবত খান, ছাঁচ খাবেন, মাখন তুলে নিয়ে, দইটাকে ঘোল বানিয়ে নিয়ে মাখন তুলে নিয়ে খাবেন। তার সঙ্গে ধনে প্লাস জিরেকে একটু ভেজে গুঁড়ো করে মিশিয়ে নেবেন। আর যেটা খাবেন সবচেয়ে ভালো জিনিস, সেটা হচ্ছে কি বেদানা, মিষ্টি বেদানা। মিষ্টি বেদানা চিবিয়ে 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 খাবেন। যাদের মনে হয় যে বীজটা চিবিয়ে খেলে অসুবিধা হবে, তারা বীজটাকে চিবিয়ে চিবিয়ে ফেলে দেবেন, কিন্তু বেদানাটা চিবিয়ে চিবিয়ে খাবেন, যাতে লালার সঙ্গে আপনার শরীরে প্রবেশ করে। কলা খেতে পারেন। আর কিছু যোগাসন আছে, অবশ্যই করবেন, সেটা তো অবশ্যই দেখাবো। আর কয়েকটা ঘরোয়া উপাচার বলবো, সেটা অবশ্যই করে খান, কোলাইটিসের সমস্যায় আরাম পাবেন। আনার একাই 100, আনার বা বেদানা, এটা কিন্তু কোলনকে খুব সুস্থ রাখবে। ধনে 1 চামচ, জিরে 1/2 চামচ, মৌরি 1/2 চামচ, রাত্রিবেলা গরম জলে ভিজিয়ে রাখুন, পরের দিন একবার ফুটিয়ে নিন চায়ের মতো করে। 1 গ্লাস জলে ভেজাবেন রাত্রিবেলা, পরের দিন আবার ফুটিয়ে ওটাকে 1 কাপ করে চায়ের মতো করে খান। ভীষণ আরাম পাবেন এটাতে। আর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে বেলের শরবত তো বলেইছিলাম, বেলের চূর্ণ, শুকনো বেলের চূর্ণ, পাকা বেল কিন্তু খাবেন না। শুকনো বেলের চূর্ণ 1 চামচ পরিমাণ জলে মিশিয়ে খেতে পারেন, অথবা শুকনো বেল, যেটাকে বেল শুট বলে, সেই বেল শুটকে আপনারা জলের মধ্যে ফুটিয়ে নিয়ে সেই জলটা অবশ্যই পান করতে পারবেন। আর খান, ছাঁচের কথা তো বলেইছি, ছাঁচ খাবেন। ইসবগুল খেতে পারেন, রাত্রিবেলা খাওয়ার পর খাবেন, আর দুপুরে খাওয়ার পরেও খেতে পারেন। 1 চামচ বা 2 চামচ কুসুম কুসুম গরম জলে মিশিয়ে সঙ্গে সঙ্গে খাবেন। আর যেটা বলবো যে খাওয়ার পরেই শুয়ে পড়বেন না, খাবার পরে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বাদে আপনি শুবেন, এবং শুতে যাওয়ার আগে জল পান করে শুতে যান। এবার ইসবগুল খেলে সারাদিন কিন্তু একটু জলের পরিমাণটা বেশি রাখবেন। আর রাত্রিবেলা খেয়েই শুতে গেলে কিন্তু অসুবিধা আছে, তাই শুতে যাওয়ার আগে অবশ্যই জল পান করে নেবেন। এটা একবার রিপিট করে দিলাম। তো ইসবগুলের ভুসি খান। বেলের চূর্ণ তো বলেই দিয়েছি, আর বেদানার কথা তো বলেইছি, কিন্তু বেদানার যে খোসাটা ফেলে দেবেন না, শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে 1 থেকে 2 গ্রাম পরিমাণ, অর্থাৎ চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ
জলে মিশিয়ে খেতে পারেন, অসুবিধা নেই। তো এগুলো আপনারা মেনে চলুন। আর এর সাথে অবশ্যই প্রতিদিন যোগ অভ্যাস করুন। আর সবসময় মাথায় রাখবেন, ভাজা জিনিস বা বলুন রেড মিট বা খুব পাকা মাছ, এগুলো তো খাবেনই না। পারলে নিরামিষই খান, হালকা রান্না খান, খুব মশলাদার রান্না বা তেলে বেশি তেলে ভাজা বা তেল দিয়ে রান্না থেকে দূরে থাকুন। আপনার কোলন অবশ্যই সুস্থ থাকবে। তো আসুন আজকে দেখাবো কি কি যোগাসন করবেন কোলনের এই অসুস্থতায়। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে বজ্রাসন। অবশ্যই বজ্রাসন অভ্যাস করে নেবেন। এইভাবে প্রত্যেকদিন বজ্রাসন করুন। যারা বজ্রাসন করতে পারবেন না তারা কিভাবে বসবেন আমি দেখাই। যদি অসুবিধা না থাকে তারা কি করবেন দেখুন। এই যে বালিশটা নিলাম, বালিশটাকে এইখানে রাখলাম, হ্যাঁ, এই হাঁটুর নিচে রাখলাম। আর এই তোয়ালেটাকে যাদের হাঁটুতে যদি লাগে তো হাঁটুর নিচে রাখতে পারেন। এইভাবে আপনারা বজ্রাসনে বসতে পারেন। তাতেও যদি কারোর অসুবিধা হয় তো বজ্রাসন করবেনই না। তো এইভাবে বজ্রাসনে বসুন। প্রতিদিন প্র্যাকটিসের সময় অবশ্যই বসবেন। আর দুবেলা খাবার পর অবশ্যই বজ্রাসন করুন। এরপরে যে আসনটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে মন্ডুকা আসন। মুঠো করে নেবেন এইভাবে, নাভির ঠিক দুপাশে রাখবেন, শ্বাস নেবেন, ছাড়তে ছাড়তে পেটটাকে ঢুকিয়ে দিলাম। মাথা মাটিতে লাগাবেন না, মাথাটা একটু উঁচিয়ে রাখবেন। শ্বাস বন্ধ করে রাখতে পারেন, নর্মাল ব্রিদিং রাখতে পারেন, এখানে কপালভাতিও করতে পারেন। আমি কপালভাতি করছি। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠে পড়ুন। মন্ডুকাসন দু সেট বা 3 সেট অবশ্যই করতে পারবেন। এরপরে যেটা করবেন মন্ডুকাসনের পরে বক্রাসন করুন। পা দুটোকে ছড়িয়ে দেবেন, ডান পাকে ভাঁজ করুন। যারা এইভাবে ধরতে পারবেন না তারা এইভাবে ধরুন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এইভাবে হাঁটুটাকে পেটের কাছে চেপে রাখবেন, ডান হাতকে পিছনে দেবেন, কাঁধের ওপর দিয়ে ঘুরে তাকাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে ছেড়ে দিন, বাঁ পাকে ভাঁজ করুন, এইভাবে ধরুন। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দিন। বক্রাসন করতে পারেন, অর্ধ মৎস্যেন্দ্রাসনও করতে পারেন। তার আগে আমি দেখিয়ে দিই, সুখাসনেও আপনারা বসে এরকম ভাবে বডিটাকে টুইস্ট করে নিতে পারেন। সুখাসনে বসুন, সিদ্ধাসনে বসুন, যেভাবে সুবিধা বসুন। কি করবেন, বাঁ হাত দিয়ে ডান পায়ের হাঁটুটাকে ধরবেন, ডান হাতকে পিছনে দিয়ে ঘোরাবেন, বডিকে যতটা পারবেন টুইস্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেবেন। আবার ডান হাত দিয়ে বাঁ পায়ের হাঁটুটাকে ধরবেন, বাঁ হাতকে পিছনে দেবেন, কোমর থেকে টুইস্ট করবেন ধীরে ধীরে। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে সামনে হয়ে যাবে। এভাবে করুন। অর্ধ মৎস্যেন্দ্রাসন করতেই পারেন, বক্রাসন বা অর্ধ মৎস্যেন্দ্রাসন। তো আমি একবার অর্ধ মৎস্যেন্দ্রাসন করিয়ে দেখাই। বক্রাসনও ঠিক যেভাবে হাতটা ধরতে বলছিলাম, যদি হাত না ধরতে পারেন এইভাবে চেপেও ধরতে পারেন,
যারা অসুস্থ আছেন, বেশি বয়স হয়ে গেছে, তাদের পক্ষে অর্ধমৎস্যাঞ্জন করাটা সবসময় যদি সম্ভব না হয়, এইভাবেও চেপে রাখতে পারেন, ঠিক আছে? এইভাবে। তো যাই হোক, আমি এইভাবে ধরছি। ওয়ান, এইভাবে 10 সেকেন্ড করে এক এক দিকে থাকবেন, ছেড়ে দেবেন। সেম অ্যাজ পা ছেড়ে দিলেন, আবার বাঁ পাকে ডান পায়ের উপর দিয়ে নিয়ে যান, দশ সেকেন্ড করে থাকবেন। 2-3টে সেট অবশ্যই করবেন, কোনো অসুবিধা নেই। এবারে যেটা আমরা করব, বক্রাসন হয়ে গেল, অর্ধমৎস্যাঞ্জন বা সুখাসনে বডিটাকে, স্পাইনকে টুইস্ট করে নিন, কোনো অসুবিধা নেই। আর এরপরে আমরা করব যেটা, সেটা হচ্ছে অর্ধকুর্মাসন। অর্ধকুর্মাসনের ক্ষেত্রেও বলি, যদি আপনারা পুরো অর্ধকুর্মাসন করতে না পারেন বা কারুর যদি মাটিতে মাথাটা আঠাকে, এইভাবে বালিশ দিয়ে নেবেন। হ্যাঁ, অনেকে নাও ঠেকতে পারে, অনেকে নাও বসতে পারেন। তো তারা যেভাবে বজ্রাসনে বসা দেখালাম ওইভাবে বসতে পারে। যাদের মাথা মাটিতে ঠেকবে না, তারা এইভাবে দিয়ে নেবেন। শ্বাস নিতে নিতে হাত তুলবেন, ছাড়তে ছাড়তে নামবেন। এইভাবে অর্ধকুর্মাসন করুন। যারা করতে পারবেন না, একটু হিপ আপ করে দিতে পারেন, নাহলে হিপকে বসিয়েই করবেন। পেটের জন্য ভীষণ ভালো। শ্বাস নিতে নিতে উঠবেন, 10 সেকেন্ড থেকে আস্তে আস্তে ছেড়ে দেবেন। অর্ধকুর্মাসনের পরে করবেন আপনারা, সেটা হচ্ছে গিয়ে পশ্চিমোত্তানাসন। পা দুটোকে সামনের দিকে ছড়িয়ে দিন। পশ্চিমোত্তানাসন বা জানুশীরাসন দুটোই করতে পারেন, আমি পশ্চিমোত্তানাসনই দেখাচ্ছি। শ্বাস নিতে নিতে হাত তুলবেন। প্রথমে যারা নামাতে পারবেন না, আগে আপ অ্যান্ড ডাউন করে নিন। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। যাদের হাত এত দূর যাবে না, যেখানে যাচ্ছে করুন, নাহলে একটা ওড়না দিয়ে টেনে নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এইভাবে আসবেন, শ্বাস ছাড়তে ছাড়তে বুড়ো আঙুল দুটোকে ধরবেন, আস্তে 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 মাথাটাকে সামনের দিকে নামাবেন। যাদের নামবে না বা মাথা ঠেকছে না, তারা এইভাবে একটাকে দিয়ে নেন, এইভাবে আস্তে করে মাথা ঠেকিয়ে দিন। যাদের ঠেকে যাবে তাদের তো কোনো কথাই নেই। যাদের ঠেকবে না, তারা কিছু বালিশ, তোয়ালে, পাতলা বালিশ বা তোয়ালে ইউজ করতে পারেন। কারণ এটা শরীরের সুস্থতার জন্য, এটা প্রতিযোগিতামূলক নয় যে আমাকে পারফেকশন না হলেও টেনে টুনে পারফেকশন করতে হবে। কোনো সাপোর্ট অবশ্যই দিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে উপরে শুয়ে পড়বেন। সহজ ভুজঙ্গাসন করবেন। সহজ ভুজঙ্গাসন আপনারা এইভাবে হাতটা রাখবেন, পায়ের গোড়ালি জোড়া থাকবে, কোনোই পর্যন্ত মাটিতে থাকবে। যখন একটু ভালো হয়ে যাবেন বা অসুবিধা কমে যাবে, তখন আপনি ভুজঙ্গাসনটাকে, কোমরটাকে পুরোপুরি তুলে দিয়ে বা কোনোই ভাঁজ করে করতে পারেন। আপনি আপনার শরীর বুঝে অবশ্যই করবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে পবন মুক্তাসন। শ্বাস নিয়ে পা তুলুন, ছাড়তে ছাড়তে পেটের উপরে নিয়ে আসুন, হাঁটুকে বুকের কাছ পর্যন্ত নিয়ে আসবেন। শ্বাস নেবেন, ছাড়বেন। যাদের হাঁটুর ব্যথা আছে তারা কিন্তু হাঁটুর তলায় ধরবেন, নাক দিয়ে নেবেন, ফু দিয়ে ছাড়ুন।
10 সেকেন্ড বা 10 কাউন্ট ফু দিয়ে ছাড়ার পরে ডান পা ছেড়ে দেবেন, বাঁ পা করবেন। শ্বাস ছাড়তে ছাড়তে পেটের উপরে নিয়ে আসুন। 10 সেকেন্ড এখানে থাকুন নর্মাল ব্রিদিংয়ে। ধীরে ধীরে পাটাকে সোজা করে নামিয়ে দিন। ঠিক একইভাবে দুটো পাকে করবেন। আস্তে আস্তে ছেড়ে দিন। প্রত্যেকটা আসনে কিন্তু 2 বা 3টে করে সেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই, তাতে ভালো ফল পাবেন। যদি একবেলা না হয় 2 বেলা অভ্যাস করুন। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে সেতু বন্ধন আসন। পা দুটো ধীরে ধীরে ভাঁজ করে নিলাম, হাত দুটো শরীরের পাশে রাখলাম, শ্বাস নিতে নিতে কোমরটাকে তুলে দিন। এখানে নর্মাল ব্রিদিংয়ে থাকুন, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন। আবার শ্বাস নিতে নিতে কোমরটা তুলে দিন, নর্মাল ব্রিদিংয়ে 10 সেকেন্ড থাকুন, ধীরে ধীরে নামিয়ে দিন। আবার শ্বাস নিতে নিতে কোমরটাকে তুলে দিন, নর্মাল ব্রিদিংয়ে থেকে ছেড়ে দিন। এবারে যেটা করব সেটা হচ্ছে গিয়ে অ্যাবডোমিনাল ব্রিদিং। পাটাকে ভাঁজ করে নিন, নাভির ওপরে এইভাবে হাতটা রাখুন, বাঁ হাত আগে ডান হাত পরে। শ্বাস নিন, শ্বাস নেওয়ার সময় পেটটা ফুলবে, শ্বাস ছাড়ার সময় পেটটা ধীরে ধীরে ভেতর দিকে ঢোকান। আবার শ্বাস নিতে নিতে পেটটা ফোলান, শ্বাস ছাড়তে ছাড়তে পেটটা ভেতর দিকে ঢোকান। শ্বাস নিতে নিতে, শ্বাস ছাড়তে ছাড়তে, ধীরে ধীরে পাটা ছেড়ে দিন, অল্প একটু শবাসন করে নিন। বাঁ দিকে কাত হয়ে উঠে বসুন, একটু কপালভাতি এবং অনুলোম বিলোম অবশ্যই করবেন। দেখুন আসন আরো অনেক আছে, কিন্তু এই কটাই করুন প্রতিদিন 5-6টা আসন। ডিপ ব্রিদিং, একটা অ্যাবডোমিনাল ডিপ ব্রিদিং দেখিয়েছি, একটা কপালভাতি করব। বায়ু মুদ্রায় রাখবেন, বায়ু মুদ্রা, তর্জনীকে বুড়ো আঙুলের গোড়ায় লাগে। 1 সেকেন্ড 1 স্ট্রোক। যাদের হার্টের প্রবলেম আছে বা আদার্স কোমরে খুব ব্যথা আছে, তারা 2 সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবেন, ঠিক আছে? এইভাবে আপনারা 2 মিনিট থেকে শুরু করে 5 মিনিট, 10 মিনিট কপালভাতি করুন, এবং কপালভাতি হয়ে গেলে অনুলোম বিলোম প্রাণায়াম করুন। অনুলোম বিলোম প্রাণায়ামের সময় আপনি অপান বায়ু মুদ্রায় হাতটাকে রাখতে পারেন। এবারে কপালভাতির সময় অপান বায়ু মুদ্রা রাখতে পারতেন, কোনো অসুবিধা নেই। এবারে আমরা যেটা করব, বানাকে শ্বাস নেব, ডান নাকে ছাড়বো, ডান নাকে নেব, বাঁ নাকে ছাড়বো। এইভাবে অনুলোম বিলোম প্রাণায়ামও 2 মিনিট থেকে শুরু করে 5 মিনিট, 10 মিনিট অবশ্যই করতে পারবেন। করেই দেখুন, আপনার কোলাইটিসের মতো একটা বিরক্তিকর সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালো থাকার জন্য আমি আপনাদের সমস্যাগুলো নিয়ে ভিডিও তৈরি করি,
কি খাবেন কি খাবেন না অল্প কথায় বলবার চেষ্টা করি। তো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর খুব খুব ভালো থাকুন। সকলকে আমার পক্ষ থেকে প্রণাম।